আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। দিন যাবতই কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করে না, তাই আজকে তিনটা রেসিপি শেয়ার করব। আর হাজব্যান্ডের রিকোয়েস্টের রেসিপিগুলো শেয়ার করছি। এখানে দিয়ে দিয়েছি পাটি 4 কাপ হলো ময়দা, আর তার সাথে পরিমাণ মতো লবণ, চামচে 2 চামচ ঘি, তার সাথে দিয়ে দিব 2 চামচের মতো গুঁড়া দুধ, আর তার সাথে দিয়ে দিব 1.5 চামচের মতো ইস্ট। অবশ্যই কিন্তু ভালো মানের ইস্ট নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হবে, আর তার সাথে সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে করে নিতে হবে যে আঙ্গুল দিয়ে যদি 30 সেকেন্ডের মতো ধরে রাখতে পারে, তাহলে ওই কুসুম গরম পানিটা দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসেই কিন্তু দুধ দিয়েও করতে পারেন। তো আমি নর্মাল পানি দিয়েই করি। ডোটা যখন এমন হয়ে যায়, তো ওই সময়ে সয়াবিন তেল দিয়ে কিন্তু রেখে দিতে হবে এক সাইডে। প্রায় 2 ঘন্টার মতো রেখে দিতে হবে গরম স্থানে ঢেকে। বারবিকিউ ফিশের মশলাটা তৈরি করব। দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচ গুঁড়া, আর তার সাথে দিয়ে নিব চামচ জিরে গুঁড়া। আর জিরে গুঁড়া দেওয়ার পরে দিয়ে নিব বাসায় করা ধনিয়া গুঁড়া, 2 চামচের মতো দিয়ে দিব সয়া সস, 3 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে টমেটো সস। তো অবশ্যই কিন্তু টমেটো সসটা ব্যবহার করতে হবে বারবিকিউ ফ্লেভার আনার জন্য হলেও। আর তার সাথে দিয়ে দিব প্রায় 4 চামচের মতো কিন্তু বারবিকিউ মশলা। আপনারা কিন্তু সুপার শপ থেকে নিয়ে নিতে পারবেন, আর যে কোনো হয়তো বা মুদি দোকানেও পাওয়া যাবে। ওই বারবিকিউ মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এক্সাক্ট স্বাদের জন্য হলেও। তার এই সব মিশ্রণটি এখন মিশিয়ে নিতে হবে। আমি কিছুটা পানি দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। আপনাদের সাথে কিন্তু অনেক দিন পরে এভাবে রেসিপি শেয়ার করছি, আর তিনটা রেসিপি কিন্তু আজকে আপনাদের দেখাবো। অবশ্যই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এইসব হলে ভালোই হয়। আর আমরা রাতে ডিনারের জন্যই কিন্তু করতেছিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমার কিন্তু মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ধুয়ে রাখা ভালো করে কেচে নেওয়া মাছগুলো, এটা কিন্তু ছিল সরপুঁটি মাছ। বাসায় কিন্তু তেলাপিয়া মাছ খায় না, তাই বুদ্ধি করে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এখানে মাছ নিয়ে আসছিল, ওর খেতে ইচ্ছা করেছিল তাই। আর আমি বানাবো না তাই কখন হয় নাকি। আমি কিন্তু প্রথমবারের মতো সরপুঁটি মাছ দিয়ে কিন্তু এই বারবিকিউটা বানাচ্ছি গ্যাসের চুলায়। তো এখানে কিন্তু মিশ্রণগুলি কিন্তু মাছের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু রেস্টে রাখতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে কিন্তু এখানে প্রায় 4 চামচের মতো সরিষার তেল এখানে ব্রাশ করে দেওয়া হচ্ছে। তো এইভাবে সরিষার তেলটা ব্রাশ করে দিলে একটু ঝাঁঝালো ঘ্রাণ আসে, তখন ভীষণ ভালো লাগে, তাই দেওয়া হচ্ছে। আর এই দিকে চলুন দেখি আমার মেয়ে কি করতেছে, মেজে দেখি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে সুন্দর দেখা যাচ্ছে, সিম্পল একটু মেকআপ করেছি, তাও মেকআপ করি নেই, দেখছেন। টাটা ভাই, তোমরা সুন্দর থেকো। তো মেয়ে ঢং করা শুরু করে দিয়েছে। আর আমি কি বারবিকিউ খাওয়ার জন্য আর নান রুটির সাথে কিন্তু অবশ্যই একটা সালাতের দরকার, তাই আমি এখানে রায়তা তৈরি করছি। আর এখানে কিন্তু কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, একটু কুচি, আর তার সাথে ছিল শশা কুচি। এটাকে কিন্তু ভালো করে লবণ দিয়ে মেখে নিতে হবে। বাসায় বানানো টক দই দিয়েছিলাম 3 চামচের মতো। অবশ্যই কিন্তু এই সালাডটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ। আর এই পর্যায়ে কিন্তু তাওতে তেল গরম দিয়ে দিয়েছি। হালকা তেল গরম হওয়ার পর কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। আর এইদিকে কিন্তু মাছের উপরে এভাবে তেল দিয়ে দিতে হবে। গরম তেলটা মাছের মধ্যে দিলে কিন্তু বেশ ভালোভাবে মশলাটাও হয়ে যাবে। আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু দেখেন প্রায় ভাজা হয়ে আসছে, আর খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে। আর এখানে কিন্তু মাছটা যেমন দেখতে হয়েছিল, মাশাআল্লাহ খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর খাওয়ার জন্যই কিন্তু এখানে নান রুটিটা বেলে নিয়েছে, আর কিভাবে ফুলতেছে দেখেন। আর বেশ ভালো মানের কিন্তু স্টেনেওতে এরকম হয়েছে রুটিগুলো। তো এই যে এখন আমরা রাতে ডিনার করে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশ সুন্দর হয়েছিল ভাজাটা। চাইলে কিন্তু কয়লাতেও পুড়িয়ে নিতে পারেন। তো বাসায় এভাবে তৈরি করলে আমাদের বাসায় সবারই কিন্তু পছন্দ। তো সবাই মিলেই খাচ্ছিলাম, আর লেবুর রস দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। আর যার জন্য বানিয়েছিলাম সেও কিন্তু খুশি হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।